হ্যালো গাইস, ওয়েলকাম টু এসকে হেল্প ভিডিও। আজকের এই ভিডিওটি যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকাই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি, অথবা তাদের স্ট্যাটাসে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, শুধুমাত্র তাদের জন্যই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, বলা হয়েছে নতুন মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে এই 2025-এ, কোন কোন ভুলের সমাধান করতে হবে, তারপরেই আপনারা টাকা পাবেন। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হলো বাংলার সবথেকে জনপ্রিয় একটি প্রকল্প। তবে নতুন মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে, কোন কোন ভুলের কারণে এখনও পর্যন্ত মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, কী করলে আপনারা টাকা পেয়ে যাবেন, এই সমস্ত কিছুই এই ভিডিওতে জানাবো। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, শুধুমাত্র মহিলাদের জন্য চালু হওয়া 2021 সালের এই প্রকল্পটি এখন বাংলার সবথেকে জনপ্রিয়। পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা এলাকার গরিব খেটে খাওয়া পরিবারগুলির মহিলারা এই প্রকল্পের সাথে সুবিধা পান। এই মুহূর্তে প্রায় 2,21,00,000 মতো মহিলারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন, যারা প্রতি মাসে হাত খরচ বাবদ তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। 2021 সালে যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয় সেই সময় মহিলাদের 500 টাকা এবং 1000 টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছিল। যে সমস্ত ওবিসি কিংবা জেনারেল মহিলারা ছিলেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে 500 টাকা, এবং যারা তপশিলি কিংবা উপজাতি সম্প্রদায়ের মহিলা আবেদন করেছিলেন তাদের প্রত্যেককে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়ার ঘোষণা হয়েছিল। তবে গত নির্বাচনের আগেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাকে ডবল করা হয়। যারা 500 টাকা করে পাচ্ছিলেন তাদেরকে 1000 টাকা করে, এবং যারা 1000 টাকা করে পাচ্ছিলেন তাদেরকে 200 টাকা বাড়ানো হয়, অর্থাৎ তারা এখন 1200 টাকা করে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাচ্ছেন। তবে সবশেষে একটাই প্রশ্ন এসে যায় যে নতুন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা এখনও কেন টাকা পাচ্ছেন না, কবে থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে, টাকা পাওয়ার জন্য কী করতে হবে, অ্যাকাউন্ট স্ট্যাটাসে কোন কোন সমস্যা থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না। আর তার মধ্যে যেমন যদি আপনাদের অ্যাকাউন্ট ভ্যালুয়েশন ইরর দেখায়, অথবা নাম মিসম্যাচ স্কোর দেখায়, অথবা অ্যাকাউন্ট স্ট্যাটাস রিজেক্ট কিংবা পেন্ডিং এগুলো থাকে, তাহলে এগুলোর কিভাবে আপনারা সমাধান করবেন তারই স্টেপ বাই স্টেপ পদ্ধতি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন এক এক করে আমরা সেই সমস্ত বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত নতুন আবেদনকারী মহিলারা রয়েছেন তাদেরকে প্রথমে অবশ্যই জানতে হবে যে টাকা পাওয়ার শর্তগুলি কী কী। দেখুন, নতুন কিংবা পুরানো যে সমস্ত মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন টাকা পাওয়ার জন্য তাদের প্রত্যেককেই রাজ্য সরকারের দেওয়া বেশ কিছু গাইডলাইন মানতে হবে, তবেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অন্যথায় কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো এই শর্তগুলি কী কী চলুন আমরা এক এক করে দেখে নিই। দেখুন, প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বসবাসকারী হতে হবে। 2 নম্বরে বলা হয়েছে আবেদনকারী মহিলার বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, তার থেকে কম বা বেশি হলে হবে না। এরপরে 3 নম্বরে বলা হয়েছে আবেদনকারী মহিলার নিজের নামে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিলে আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এরপরে 4 নম্বরে বলা হয়েছে আবেদনকারী মহিলার নিজের নামে আধার কার্ড, ভোটার কার্ডের মতো সরকারি নথি থাকতে হবে। এরপরে 5 নম্বরে বলা হয়েছে আবেদনকারী মহিলার অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে। 6 নম্বরে বলা হয়েছে আবেদনকারী মহিলা সরকারি চাকরি করলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। এরপরে 7 নম্বরে বলা হয়েছে কোনো পরিবার যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে তারাও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থাকবেন। এবং 8 নম্বরে বলা হয়েছে আবেদন করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেবেন সেই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক অবশ্যই থাকতে হবে। আর সরকারের এই সমস্ত নিয়মগুলি অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, তারপরেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা নতুনভাবে আবেদন করেছেন মূলত তাদের মধ্যে অনেকেরই স্ট্যাটাসের নানান পরিবর্তন ও সমস্যা দেখা দিচ্ছে, যেগুলোর সমাধান তারা কিভাবে করবেন বুঝতে পারছেন না।
চলুন সেই সমস্ত সমস্যাগুলি কিভাবে আপনারা সমাধান করবেন সেগুলি আমরা এবার দেখে নেব। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাসে সমস্যা আছে কিনা দেখার জন্য প্রথমেই আপনাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রোফাইল থেকে স্ট্যাটাস চেক করতে হবে। স্ট্যাটাস চেক করার জন্য আপনাদেরকে অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করতে হবে। অর্থাৎ আপনারা গুগলে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবেন, তারপর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার এবং নিচে দেওয়া ক্যাপচা কোডটি ফিল আপ করে সাবমিট করলেই আপনার সমস্ত স্ট্যাটাস ওপেন হয়ে যাবে। আর সেই স্ট্যাটাসের মধ্যে বিভিন্ন সমস্যাও আসতে পারে, আর সেই সমস্যাগুলির মধ্যে একটি হচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ইরর। বেশিরভাগ মহিলার ক্ষেত্রে এই সমস্যাটি এখন দেখা দিচ্ছে। যদি আপনার স্ট্যাটাসে এমন ব্যাংক ভ্যালিডেশন ইরর দেখায় সেক্ষেত্রে আপনাকে প্রথমেই দেখতে হবে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যে ব্যাংকের অ্যাকাউন্টটি লিঙ্ক করেছেন সেই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে কিনা, আর সেটি আপনি নিজের ব্যাংক থেকেই চেক করে জানতে পারবেন। এবং সেখানে যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স এবং আপনার আধার কার্ড নিয়ে আপনার বিডিও অফিস অথবা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এখানে আধিকারিকদের সঙ্গে কথা বললেই সরকারি আধিকারিকরা আপনাদের এই সমস্যার সমাধান করে দেবেন এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইররটাকে এডিট করে দেওয়া হবে এবং কিছুদিন পর সেটি ভ্যালিড হয়ে যাবে। এছাড়াও আপনাদের স্ট্যাটাসে আরও একটি সমস্যা দেখা দিতে পারে, যেমন নাম মিসম্যাচ। প্রচুর নতুন মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু স্ট্যাটাসে দেখাচ্ছে তাদের নাম মিসম্যাচ হয়ে আছে। সেখানে 40% স্কোর দেখাচ্ছে, কারো আবার 60% স্কোরও দেখাচ্ছে। এই রকম সমস্যা মূলত তখনই হয় যখন আপনার আবেদনপত্রের নাম একরকম এবং আপনি যে ডকুমেন্টস দিয়েছেন সেই ডকুমেন্টসে নামের স্পেলিংয়ে আর এক রকম থাকে, কিংবা আপনি ব্যাংকের অ্যাকাউন্ট অথবা আধার কার্ড দিয়েছেন সেই জায়গায় দুটি নাম ম্যাচ করছে না। এমনটা হলেও আপনার এই সমস্যা হতে পারে, আর এর জন্য আপনাকে আপনার ডকুমেন্টসগুলি ঠিক করতে হবে। আর যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে সেক্ষেত্রে আবারও আগের মতোই আপনাকে ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এছাড়াও এমন অনেক মহিলারা রয়েছেন যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছে। যদি কোনো মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য না হয় বা কারো ডকুমেন্টস যদি জালি হয় সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আধিকারিকরা আপনার আবেদনপত্রটি বাতিল করে দিতে পারে। যদি কোনোভাবে আপনার আবেদন বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। এছাড়াও আরও একটি সমস্যা দেখা দিচ্ছে, যেমন বেনিফিশিয়ারি স্ট্যাটাসে পেন্ডিং। যদি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস পেন্ডিং থাকে সেক্ষেত্রে আপনাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে। যখনই আপনার স্ট্যাটাসে পরিবর্তন হয়ে যাবে তখনই আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। এছাড়াও আরও বিভিন্ন সমস্যার কারণে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আটকে যেতে পারে, যেমন ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ডের লিঙ্ক না থাকলেও অনেক মহিলা ডকুমেন্টস ভেরিফিকেশনের সমস্যা হতে পারে। তাই অবশ্যই আপনারা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের আধার লিঙ্কটা করে রাখবেন। উপরোক্ত তথ্যগুলি ছাড়াও যে সমস্ত মহিলাদের এখনও পর্যন্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হয়নি কিংবা যাদের এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন ফাইনাল অ্যাপ্রুভ হয়নি তাদেরকে এখনও অপেক্ষা করতে হবে। যখন আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে, আপনার অ্যাপ্লিকেশন বা আবেদনটি অ্যাপ্রুভ করা হবে এবং আপনার ব্লক থেকে নতুনভাবে নাম তোলা শুরু হবে, তখন আপনাদের স্ট্যাটাসে নতুন করে পরিবর্তন দেখা দেবে। আর সমস্ত কিছু যদি সম্পূর্ণ সঠিক থাকে এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়ার উপযুক্ত হয়ে ওঠে তাহলে যখনই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সেই মাসেই পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট ইয়েট টু স্টার্ট কিংবা পেমেন্ট আন্ডার প্রসেস অপশানটি আপনারা দেখতে পাবেন। আর পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে যাওয়া মানেই কিছুদিনের মধ্যেই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে।